কথা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আলোচনা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, নইলে বুঝতে সমস্যা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিম হওয়ার জন্য অথবা মুসলিম থাকার জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য। জ্ঞান অর্জন আপনাকে করতেই হবে সুপ্রিয় ভাই এবং বোন। আর এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। নামাজের জন্য ওযু শর্ত না শর্ত নয়? কি বলছেন? নামাজের জন্য ওযু, বিনা ওযুতে যদি 60 বছর ধরে নামাজ পড়ে, নামাজ কবুল হবে না? হবে না? নামাজ কবুল হবে না। তাহলে এই মশলাটা আমাদের জানা আছে যে ওযু, নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শর্ত, আর আমল কবুল হওয়ার জন্য ঈমান শর্ত নয়। কোন ব্যক্তির যদি ঈমান না থাকে, কোন ব্যক্তির অন্তরে যদি তাওহীদ না থাকে, তাহলে সেই ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমরা বলছি 25শে ডিসেম্বর মানানো যাবে না কোন মুসলিমের জন্য, এটা অবৈধ। নববর্ষ পালন করা মুসলিমের জন্য অবৈধ। আপনার সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, রক্তপাত, আপনার বিশৃঙ্খলা তৈরি করা, জঙ্গি কার্যকলাপ, সন্ত্রাসমূলক কার্যকলাপ, এগুলো হারাম। এগুলো আমরা বলছি। নামাজ পড়া অপরিহার্য, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আদায় করতেই হবে, রমজানের রোজা রাখতেই হবে, আপনার হজ ফরজ হয়ে গেলে হজ আদায় করতেই হবে। আমরা এই মশলাগুলো তো সবাই জানি, নতুন কোনো বিষয় নয়। তারপরেও আমরা এগুলো পালন করি না কেন? আমাদের অন্তরে কোন প্রকারের প্রতিক্রিয়া সৃষ্টি হয় না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আমি এই বিষয়টি আজকে আপনাদের বোঝাতে চাই। তাহলে আমি আপনাদের যে বিষয় বললাম যে জ্ঞান অর্জন করা অপরিহার্য শর্ত, সুপ্রিয় ভাই এবং বোন, কোনো ব্যক্তি যদি জ্ঞান অর্জন না করে তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে। সে আর মুসলিমই থাকবে না সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে। সুপ্রিয় ভাই এবং বোন, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে সে যদি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করে তাহলে সে মুসলিম থাকবে না। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে এজাম, এদের মাঝে আমি সাধারণ আলেম মুলবি মাওলানাদের কথা বলছি না। সুপ্রিয় ভাই এবং বোন, আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন, যারা স্কলার আছেন, যারা মাদানি আছেন, ফুকাহায়ে এজাম, মুহাদ্দিসিনে কিরাম, আপনার তাদেরকে জিজ্ঞেস করুন যে ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে কি নাই, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 88 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ওয়াশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন বিশিষ্ট নবী রাসূল যদি শিরক করত তাহলে তাদের যাবতীয় আমল ধ্বংস হয়ে যেত। সূরা সুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে প্রত্যাদেশ করা হয়েছে এবং তোমার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করা হয়েছিল তাদের প্রত্যেককেই এই বার্তা দেওয়া হয়েছিল, যদি তুমি শিরক করো তবে তোমার যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে, তোমার যাবতীয় আমল ধ্বংস হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো শিরক ঈমান বিধ্বংসীকারী বিষয়ের মধ্যে একটি বিষয় হলো শিরক। এইরকম ভাবে ঈমান ধ্বংসকারী, ইসলাম ধ্বংসকারী সুপ্রিয় ভাই এবং বোন 10টি বিষয় রয়েছে। 10টি বিষয়, 10টি কারণে ঈমান এবং ইসলাম শেষ হয়ে যাবে। 60-70 বছর ধরে নামাজ পড়ার পরেও যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে। আর সেই অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায়, জান্নাতে যাওয়ার তার কোনোদিনই প্রশ্নই নেই। জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম ঈমান থাকা দরকার সুপ্রিয় ভাই এবং বোন। জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম ঈমান থাকা দরকার। ন্যূনতম ঈমান যদি না থাকে তাহলে জান্নাতে যাওয়ার প্রশ্নই নেই সুপ্রিয় ভাই এবং বোন। আসুন আমাদের মধ্যে সেই ন্যূনতম ঈমান আছে কিনা সেটাও ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো সুপ্রিয় ভাই এবং বোন। সেই গুণাবলী এবং বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা জানতে পারবো সুপ্রিয় ভাই এবং বোন। আমি আপনাদের বলেছি ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, অনুরূপভাবে ইসলাম এবং ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। সুপ্রিয় ভাই এবং বোন, নামাজের জন্য ওযু শর্ত। ওযু করলাম আর ওযু করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড় হয়েছে, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার বলে নামাজে দাঁড় হয়েছে, বাতকর্ম হয়ে গেছে, বায়ু নির্গত হয়েছে, হাদাস হয়েছে, ওযু নষ্ট হয়ে গেছে। ওযু নষ্ট হওয়ার এটা কারণ। এবার যদি আমি নামাজ চালিয়ে যাই আর ওযু না করি তাহলে নামাজটা হবে?
তাহলে আমরা জানতে পারলাম যে অজু করার পরেও যদি অজু বিনষ্ট হয়ে যায়, অজু বিনষ্টকারী কোনো বিষয় ঘটে যায়, তাহলে ততক্ষণ পর্যন্ত নামাজ কবুল হবে না যতক্ষণ না পুনরায় অজু করতে হবে, যতক্ষণ না পুনরায় অজু করবে। তো সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান বিনষ্টকারী, ইসলাম বিনষ্টকারী বিষয় সমূহের মধ্যে 10 নম্বর তথা 10টি কারণ সমূহের মধ্যে 10 নম্বর তথা একটা আপনার ঈমান বিধ্বংসী কারণ হলো আল ইরাদ আন দীনিল্লাহ। এই আল ইরাদ আনিল উসুলিস সালাসা, দিন থেকে বিমুখ হওয়া, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। অর্থাৎ ইসলামের যে 3টি মৌলনীতি আছে, 3টি মৌলনীতি থেকে বিমুখতা, 3টি মৌলনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া, 3টি মৌলনীতি সম্পর্কে জ্ঞানার্জন না করা, 3টি মৌলনীতি সম্পর্কে না জানা, 3টি মৌলনীতি জেনে তাকে স্বীকৃতি প্রদান না করা, 3টি মৌলনীতি সম্পর্কে জ্ঞানার্জন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা না করা, এটা হচ্ছে ঈমান বিধ্বংসী বিষয়। সুপ্রিয় ভাই এবং বোন, 1 নম্বর হলো মারিফাতুর রব। 1 নম্বর হলো মারিফাতুর রব, আল্লাহ তাআলার পরিচিতি, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, অর্থাৎ আল্লাহ তাআলা কে, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার নাম এবং সিফাত সমূহ, বৈশিষ্ট্যগুলো যখন আমরা ভালোভাবে অবগত হব, তখন না আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে প্রবেশ করবে। কয়েকদিন হলো বিহারে ছিলাম, জি কয়েকদিন হলো বিহারে ছিলাম, একটা রুমে বসে আছি, আলেম ওলামা সব অনেকগুলোই আছেন। অন্যজনের সাথে মুসাফা করেছেন, মানে বেশ কয়েকজন বক্তা ছিলাম, অন্যজনের সাথে মুসাফা করেছেন, আমার সাথে মুসাফা করেননি, সবার সাথে মুসাফা করেননি, মানে ওর পরিচিতের সাথে মুসাফা করেছেন এক কথায়। চুপ করে বসে আছি, মোবাইল দিকে আমার নজর আছে, একটু শুয়ে আছি টেক লাগিয়ে, মোবাইলটা একটু দেখছি, যে পড়াশোনা করছি। তো প্রায় 10-15 মিনিট পরে তখন একজন মৌলানা বলছেন, আরে ইনি ফাইজি সাহেব, আনোয়ারুল হক ফাইজি। তখন যে ভদ্রলোক মানে আমার এবং ওই আলেমের মিডিলে বসেছিলেন, মুসাফা করেন নাই, বলছেন ফাইজি সাহেব আমাকে ক্ষমা করবেন, আমি চিনতে পারিনি, ভুল করেছি, ক্ষমা করবেন, বারবার বলছেন। আমি চাই হলো ঠাকি, আপনি ভুল বাকি করেছেন। বলছেন না সে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, ভুল হয়ে গেছে, এতক্ষণ ধরে এরকম আছি, এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, আমি বুঝতেই পারিনি যে আপনি এখানে আছেন, একটু ক্ষমা করবেন। আমি খুব বড়, এটা আমার বলার লক্ষ্য উদ্দেশ্য নয়। আসলে কারো দৃষ্টিতে যখন কোনো ব্যক্তি যখন উঁচু হয়, একটু যখন মর্যাদা সম্পন্ন যখন হয়, তখন তার কাছে সে কিভাবে নতি স্বীকার করে। ফেসবুক, ইউটিউবে আপনারা আজকাল তো অনেকেই দেখছেন, অনেকেই ভুক্তভোগীও বটে। জি, কর্মচারী ভেবে, মালিককে কর্মচারী ভেবে, জি আপনার একটা প্রতিষ্ঠানের বসকে সাধারণ একজন কর্মচারী ভেবে তার সাথে আপনার উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে যায়। আর পরবর্তীতে যখন জানতে পারেন যে ইনি হচ্ছেন মালিক বা ইনি হচ্ছেন বস, তারপরে তার কাছে গিয়ে কাকতি মিনতি, হুজুর আমার ভুলে গেছে, একটু ক্ষমা করে দেবেন, আপনাকে চিনতে পারেনি, করে না। তা আল্লাহকে ভয় করবে কখন? আল্লাহ সম্পর্কে জানবে যখন। কোনো ব্যক্তির যদি আল্লাহ সম্পর্কে ধারণাই না থাকে, তাহলে আল্লাহ শুনলে ভয় হবে কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আমার পূর্বে সভাপতি সাহেব বলছিলেন যে একজন বললেন আল্লাহর কোরআনের আয়াত শুনে ডাকাতি করা ছেড়ে দিয়েছিল। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সূরা হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতের অংশ বিশেষ। শুধু এ ডাকাতি ছিল এমনটি না, বরং প্রাচীরে উঠেছিল যে একটা মেয়ের সাথে সে ওয়াদা করেছিল। ফুজাইল বিন ইয়াজ, এই ব্যক্তি হচ্ছে ফুজাইল বিন ইয়াজ, পরবর্তীতে তার জীবনই পরিবর্তন হয়ে গেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, এই ফুজাইল বিন ইয়াজ আপনার ব্যভিচার করার জন্য সে আপনার প্রাচীরে উঠে, প্রাচীর টপকে ছাদে উঠে আপনার যাচ্ছিল। আর সেই মুহূর্তে এই পবিত্র কোরআনের আয়াতটি যখন তার কানে এসে পৌঁছায়, কেউ তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে ছাদ থেকে নেমে যায়। অত্র আয়াত আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের জন্য এখন কি সময় আসেনি যে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যাবে আল্লাহর জিক্রের কারণে, আল্লাহর স্মরণে, এবং আল্লাহ যা হক সত্য অবতীর্ণ করেছেন তার কারণে। এ কথা শোনার পরে সঙ্গে সঙ্গে সে ছাদ থেকে নেমে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের সাথে সামনে একটা বিষয় উত্থাপন করি, তাহলে সুবিধা হবে বুঝতে। এ ডাকাত, তার ঈমান কতটুকু ছিল? সুপ্রিয় ভাই এবং বোন,
যে একজন মেয়ের সাথে ব্যভিচার করার জন্য যাচ্ছে, একটা কোরআনের আয়াত শোনার পরে তার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে, আর এতক্ষণ ধরে জালসা হচ্ছে, এতক্ষণ ধরে বক্তব্য হচ্ছে, আল্লাহর আয়াত পরিবেশন হচ্ছে, আমাদের জনগণকে, মুসলমানদেরকে বলা হচ্ছে একটু শৃঙ্খল ভাবে বসেন, বসতে রাজি না। বিড়ি পান করছে, চলছে বিড়ি, সিগারেট খাচ্ছে, চলছে সিগারেট, যে নেশাজাত দ্রব্য সেবন করছে, চলছে, যুবক যুবতী প্রেমের গল্প করছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কর্ণপাতী হচ্ছে না। আমরা সবাই বেনামাজিও জানে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তারপরেও জীবনে পরিবর্তন আসে না কেন? আসলে কি আমাদের অন্তরে ঈমান আছে? আর একজন ব্যক্তির আমি কথা তাহলে এই প্রসঙ্গে আপনাদের তুলে ধরি, আমাদের জীবনে পরিবর্তন কেন আসে না এবং আমাদের অন্তরে ঈমান আছে কিনা, এটা একদম খুব পরীক্ষা হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, যে আমরা কেন ভীত সন্ত্রস্ত হচ্ছি না। যদি আমাদের অন্তরে ঈমান থেকে থাকে তাহলে অবশ্যই আমরা ভীত এবং সন্ত্রস্ত হব। আল্লাহর কথা শুনলে সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর কথা শোনার পরে কোনো ব্যক্তির যদি অন্তর না কাঁপে, কোনো ব্যক্তির অন্তরে যদি এই চেতনা না জাগে, এই চিন্তা ভাবনা তৈরি যদি না হয় যে আমাকে ইমানদার হতে হবে, সৎ কর্মশীল হতে হবে, সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাকে বলতে যাই আপনার অন্তরে ঈমান নেই, আপনার অন্তর তাওহীদ শূন্য, মারা গেলে আপনাকে আজীবন সদা সর্বদা জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। আপনি একটু চিন্তিত হন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ বলছেন মুমিন তো হলো তারাই, মুসলমান তো হলো তারাই, ঈমানদার তো হলো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার স্মরণ করা হলে, আল্লাহ তাআলাকে স্মরণ করা হলে তাদের ঈমান প্রকম্পিত হয়, তাদের অন্তর কেঁপে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ স্পষ্টভাবে বলছেন ঈমানদার তো তারাই, মুসলমান তো তারাই, তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে, তাদের সামনে আল্লাহ তাআলার বর্ণনা করা হলে, তাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হলে তাদের অন্তর কেঁপে যায়। আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার শাস্তি, আল্লাহ তাআলার ভয়ে একজন ঈমানদারের অন্তর কেঁপে যাবে আল্লাহ তাআলার কথা শুনলে। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আমাদের অন্তর কাঁপে না কেন? কেউ বলতে পারেন ফাইজি সাহেব, হয়তো এখানে যাদের অন্তর কেঁপে যাবে আল্লাহ বললেন তারা খাঁটি মুসলমান, তারা পাক্কা মুসলমান। কেউ বলতে পারেন ফজল বিন ইয়াজের ঘটনা, যারা বলছেন এটা তো ডাইরেক্ট কোরআন আর হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়, এটা তো ডাইরেক্ট কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে একটা হাদিস দ্বারা সাব্যস্ত সকলের ঐক্যমতে বিশুদ্ধ কথা একটি শুধু আপনাদের সামনে পেশ করি। সুপ্রিয় ভাই এবং বোন, যে ছেলে যুবতীর পিছনে পিছনে ঘুরে সে পাক্কা ঈমানদার? দুর্বল মুসলমান, তাই না? সে দুর্বল মুসলমান। কত দুর্বল মুসলমান! এক যুবকের কথা শুনুন, আপন, এটা হাদিস কিন্তু এটা গল্প বলছি না, হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 2215, 2272 এবং 3465, সহিহ মুসলিম হাদিস নম্বর 2743। এবার নির্যাসটুকু শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেখানে 3টি ঘটনা আছে, আমি সবের দিকে লক্ষ্য রেখে পুরো ঘটনা বলছি না। আপনারা যারা পুরো ঘটনা দেখবো মনে করছেন, হাদিসের রেফারেন্স দিলাম, আপনারা সেটা পড়ে নেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আলোচনার সাথে সামঞ্জস্য রেখে শুধু একটাই পয়েন্ট বলবো। এক যুবক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, এক যুবকের ঘটনা উল্লেখ করছেন, সেই ঘটনাটি বলছি। এক যুবক ছিল, সে তার চাচাতো বোনকে খুব ভালোবাসতো। পুরুষ মহিলা একে অপরকে যেমন ভালোবাসে, স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে ভালোবাসা, সেই যুবক বলছে আমার চাচাতো বোনকে তার থেকেও বেশি ভালোবাসতাম, তার থেকেও বেশি ভালোবাসতাম। তার রূপ লাবণ্যে সে ব্যাকুল, যে কোনো মূল্যই হোক তাকে পেতে চাই। একদা চাচাতো বোনের সামনে মনের কথা সে ফাঁস করলো, আমি তোমাকে পেতে চাই, তোমার জন্য আমি পাগল পারা, তোমার জন্য আমি পাগল পারা, আমি তোমাকে পেতে চাই। যুবতী প্রত্যাখ্যান করে দিল, এই পাপ কাজে আমি জড়াতে চাই না। একদা দুর্ভিক্ষ দেখা দিলে সেই যুবতী যুবকের কাছে এসে অর্থ সাহায্য চাইল। সে যুবক বলল আমি দেব। 100 দিনার চেয়েছিল, সে বলল আমি দেব, তবে একটা শর্তে, তোমাকে দেহ দান করতে হবে আমাকে। আমি আমার মনের
যে জৈবিক চাহিদা, এই জৈবিক চাহিদা তোমার দ্বারা পূর্ণ করতে চাই। দুর্ভিক্ষের কবলে পড়ে মেয়েটা রাজি হয়ে গেল। প্রথমে প্রত্যাখ্যান করেছিল, দুর্ভিক্ষের কবলে পড়েছে সুপ্রিয় ভাই এবং বোন, সেই মেয়েটা আপনার রাজি হয়ে গেল সেই যুবককে দেহদান দেওয়ার জন্য। সেই যুবক আপনার ট্রিলিয়ন ডলারের শিল্পপতির সন্তান ছিল না যে ঘর থেকে নিয়ে এসে তৎক্ষণাৎ দিয়ে দেবে। আপনার দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে সেই টাকা সংগ্রহ করেছিল। তাকে সন্তুষ্ট করার জন্য 100 দিনার চেয়েছিল, 120 দিনার। দিনার হলো স্বর্ণ মুদ্রা। 120 দিনার 2024-এ ভারতীয় টাকায় প্রায় 30 লক্ষ টাকা। কত বললাম? প্রায় 30 লক্ষ টাকা। এই 120 দিনার তার চাচাতো বোনের কাছে নিয়ে গিয়ে বলছে, এই তুমি নাও, এবার তোমার মাঝে আর আমার মাঝে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না, চলো এবার দুইজন নির্জনে। যুবতীকে নিয়ে নির্জনে সে পৌঁছে গিয়েছে। যুবতী শুয়ে গিয়েছে আর যুবতীর দুই উরুর উপরে সেই যুবক বসেও পড়েছে। মনের খায়েশ প্রবৃত্তি পূরণের জন্য, জৈবিক চাহিদা পূরণের জন্য যুবতীর দুই উরুর উপরে বসেও গিয়েছে। আর যুবতীর মুখ থেকে সে সবাই উচ্চারিত হচ্ছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এ কথা যখন যুবতীর মুখ থেকে উচ্চারিত হচ্ছে, সেই যুবক ফাকুনতু ওয়া তারাকতুহা, কোন বর্ণনায় আছে ফাকুনতু ওয়া তারাকতুল মিয়াতা দিনার। সে যুবক বলছে, আমি দাঁড়িয়ে গেলাম এবং আমি তাকে যে অর্থ দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, সেগুলো আমি ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ তুমি জানো যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি, পূর্ণ নাগালের মধ্যে পেয়ে, পূর্ণ নিয়ন্ত্রণে পেয়ে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। হে আল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টির কারণে, তোমার ভয়ে সেই দিন আমি যৌনাচার করা থেকে, পাপাচার করা থেকে বিরত হয়ে গিয়েছিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, সেই যুবক পাপাচার করা থেকে বিরত হয়ে গেল কেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা কানে আসা মাত্রই আপনার কারেন্টের শর্ট দেওয়ার মতো, বিদ্যুতের শর্ট দেওয়ার মতো তার অন্তর প্রকম্পিত হয়েছে, অন্তরে কাঁপুনি ধরেছে। সে ব্যক্তি আপনার যৌনাচার করা থেকে আপনার বিরত হয়ে যাচ্ছে, পাপাচার আর করছে না। শুধু তাই নয়, আপনার 120 দিনার তথা প্রায় 30 লক্ষ টাকাও ছেড়ে দিচ্ছে। আর সেই টাকাটাও যুবতীর কাছে ফেরত চাই না যে তাহলে আমার টাকাটা আমাকে দিয়ে দাও, সেই টাকাও চাই না। একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, বলুন সেই যুবক কাচ্চা ইমানদার ছিল না পাক্কা? যে দীর্ঘদিন যাবত অন্তরে লালন পালন করেছে যে অবৈধভাবে সে যৌনাচার করবে, বলবেন নিঃসন্দেহে সে ছিল দুর্বল ইমানের ব্যক্তি। একটা বাচ্চা ছেলে ইয়ামিন শেখ হারিয়ে গেছে। তার বাপের নাম মনসুর আলী। কেউ যদি বাচ্চাটাকে দেখে থাকেন তাহলে এখানে স্টেজে পৌঁছে দিলেই তাকে খুঁজে পেতে সুবিধা হবে, অথবা যদি চেনেন তাহলে তার বাড়িতে পৌঁছে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি কি বলছিলাম? যে যুবক দীর্ঘদিন যাবত হৃদয়ে লালন পালন করে রেখেছিল তার চাচাতো বোনকে অবৈধভাবে ভোগ করবে এবং তার জন্য দীর্ঘ সময় ধরে অর্থ সংগ্রহ করলো, তাকে দিল। তারপরে যুবতী যখন শুয়ে গেছে, তার উরুর উপরে বসে গিয়েছে। এই ছেলেটা, এই যুবকটা কি পাক্কা মুসলমান? কি বলছেন? মিডিয়াম মুসলমান? একেবারে দুর্বল ইমান, দুর্বল ইমানদার, কাঁচা মুসলমান। কিন্তু তারও যখন কানে আল্লাহ শব্দটি প্রতিধ্বনি হচ্ছে, সে পাপাচার করা থেকে বিরত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তো এজন্যই বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হলো তারাই, ঈমানদার তো হলো তারাই, মুসলমান তো হলো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে, আল্লাহ তাআলার আলোচনা করা হলে তাদের অন্তর কেঁপে যায়, তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, বলবেন ফাইজি সাহেব 60-70 বছর ধরে আমরা নামাজ পড়ছি, তো কই আমাদের তো অন্তর কাঁপে না? জি, অবশ্যই আমি প্রশ্ন যখন উত্থাপন করেছি জবাব দেব ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
একটা মানুষ 60 বছর ধরে নামাজ পড়বে, একটা মানুষ 60 বছর ধরে নামাজ পড়বে, অথচ আল্লাহ তার নামাজ কবুল করবেন না। কেন? রুকু যদি পূর্ণ করেছে তো সাজদা পূর্ণ করেনি, আর সাজদা যদি পূর্ণ করেছে তো রুকু পূর্ণ করেনি। সিলসিলাতুল হাদিস সাহিহ হাদিস নম্বর 2535, সহিহ তারগিব হাদিস নম্বর 529, সহিহ বুখারীতে এই হাদিস আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, এক ব্যক্তি এসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে নামাজ পড়লেন, আর এসে যখন সালাম দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে প্রত্যেকবারই বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। চতুর্থবারে সেই ব্যক্তি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে ভালো করে আমি নামাজ পড়তে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দেন, নামাজের ট্রেনিং দেন। সুপ্রিয় ভাই এবং বোন, সেই ব্যক্তিটা কে বলুন তো? যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নামাজের প্রশিক্ষণ চাচ্ছেন, তিনি সাহাবী না সাহাবী নয়? তিনি সাহাবী। তো সাহাবীর নামাজ হলো না, সাহাবীর নামাজ হলো না। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 757 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 397। তাহলে সাহাবীর নামাজ হচ্ছে না যতক্ষণ না তিনি জানছেন, শিখছেন, প্রশিক্ষণ নিচ্ছেন। আমি আপনি যে নামাজ পড়ছি, প্রশিক্ষণ নিয়েছি, কোরআন হাদিস জেনেছি, আলেম ওলামার কাছে নামাজের ট্রেনিং নিয়েছি, আমার নামাজ হচ্ছে কিনা আমি কি ভেবেছি? সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই আমাকে ভাবতে হবে আমার বিষয়টা এর থেকে আরো আগে, সেটা হলো ঈমান। সুপ্রিয় ভাই এবং প্রত্যেকেই তো আমরা মুসলমান ছিলাম, মুসলিম ছিলাম। মুসলমান ফার্সি শব্দ, মুসলিম আরবি শব্দ, প্রত্যেকে আমরা মুসলমান ছিলাম। কেউ ইহুদি হয়ে গেছে, কেউ খ্রিস্টান হয়ে গেছে, কেউ হিন্দু, জৈন, বৌদ্ধ হয়ে গেছে। আর মুসলমান ঘরে যারা আমরা জন্মগ্রহণ করেছি তারা সবাই মুসলমান আছি, তাই না? আমরা মুসলমান থাকলাম কেমনে? তার পিতামাতা যদি তাদেরকে বলেন যে তার পিতামাতা তাদেরকে হিন্দু বানিয়েছে, তাদেরকে ইহুদি বানিয়েছে, তাদেরকে খ্রিস্টান বানিয়েছে, তাদেরকে অগ্নি পূজক বানিয়েছে, তাদেরকে মুশরিক বানিয়েছে, সুপ্রিয় ভাই এবং বোন, বলুন আমাদের পিতামাতা আমাদেরকে কি মুসলমান বানিয়েছে? কি বলছেন? আমাদের কি মুসলমান বানিয়েছে? আমার পিতা মাতারা কি আল্লাহকে জানে? ইসলাম কি জানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে? সুপ্রিয় ভাই এবং বোন, এই তিনটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা অপরিহার্য ঈমানদার থাকার জন্য, মুসলিম থাকার জন্য। এবার আসুন, আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি তাই আমরা নিজেদের মুসলমান বলি, তাই না? আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি তাই আমরা নিজেদের মুসলমান বলি। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন জানা আছে? কোন বংশে? কুরাইশ। কুরাইশ কোন বংশের? হাশেমি। হাশেমি কোন বংশের? এইভাবে যদি আমরা উপরে যদি যাই তাহলে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছাবো ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে নবী, পোতাও নবী। ইসমাইল আলাইহিস সালাম ছেলে, একমাত্র বড় ছেলে। হাজারের গর্ভে, যাকে আমরা হাজেরা বলি, তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ইসমাইল আলাইহিস সালাম। আর সারার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ইসহাক। আর ইসহাকের সন্তান আবার ইয়াকুব। ইয়াকুবের সূত্রে বনি ইসরাইল আল্লাহ প্রচুর নবী রাসূল প্রেরণ করেছিলেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দ্বিতীয় আর কোন নবী জন্মগ্রহণ করেন নাই। সুপ্রিয় ভাই এবং বোন, তো ইসমাইল আলাইহিস সালামের সূত্র ধরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি মুসলিম বংশে জন্মগ্রহণ করি তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলদের বংশে জন্মগ্রহণ করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমান ছিলেন। নবী হওয়ার আগেও জানেন 20 বছর যখন বয়স, আরবের মাটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, মানবতা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনার গোত্রীয় এবং বংশীয় কারণে আরবের মাটিতে যুগ যুগ ধরে রক্তপাত হচ্ছিল, জীবন্ত মেয়েদেরকে প্রথিত করা হচ্ছিল। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে অসহায় দরিদ্রদের সাহায্য সহযোগিতার জন্য জালেম অত্যাচারী অপরাধীদের হাতকে
ধরে তাদের জুলুম অত্যাচার করা থেকে বিরত থাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 20 বছর বয়সে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংগঠনের নাম হলো হেল্পফুল ফদল, ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা। জান তাহলে এত দ্বারা বুঝতে পারছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন। 35 বছর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 35 বছর। সুপ্রিয় ভাই এবং বোন, 35 বছর আরবের মাটিতে রক্তপাত ঘটে যাওয়ার উপক্রম হয়েছিল। কাবার পুনর্নির্মাণের কাজ চলছে। হাজিরে আসওয়াদকে স্থানে স্থাপন করার জন্য রক্তপাত হয়ে যাবে। হাজিরে আসওয়াদ যেখানে স্থাপন করা আছে সেই অবধি যখন প্রাচীর যখন উঠলো, তখন আপনার কয়েকদিনের জন্য কাজ বন্ধ হয়ে গেল। প্রত্যেকে এই দাবিতে অনড় ছিল যে আমি এই সৌভাগ্য অর্জন করবো, অর্থাৎ হাজিরে আসওয়াদকে তার স্থানে রাখবো। প্রত্যেক ব্যক্তি আরবের এই দাবিতে অনড় এবং অটল ছিল। এমনকি তারা বলতে শুরু করলো, যদি আমাকে না দেওয়া হয় তাহলে আমার গোত্রের কোনো ব্যক্তি এই কাজটা করবে, আমার গোত্রপতি করবে। কিন্তু প্রত্যেক গোত্রই এই দাবি করে বসলো। পরিশেষে আবু উমাইয়া মাখজুমি বলল, আগামীকাল মসজিদ হারামে যে সর্বপ্রথম আসবে সেই এই সিদ্ধান্ত নেবে, তিনি এই কাজ করবেন। আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হারামে উপস্থিত। সর্বপ্রথম মসজিদ হারামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই বিষয় সম্পর্কে অবগত ছিলেন না, আপনার আবু লাহাব, আবু জাহাল, মুশরিকরা তারা যখন মসজিদে আসছে, কুরাইশরা, মুশরিকরা, কাফেররা যখন মসজিদে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, তখন তারা বলছে, তাদের মুখ থেকে এই আওয়াজ উচ্চারিত হচ্ছে, হাদাল আমিন কদ রাদিনা হাদা মুহাম্মদ। আরে ইনি তো হলেন বিশ্বস্ত, ইনি তো হলেন আমানতদার, এর প্রতি আমরা সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ। সুপ্রিয় ভাই এবং বোন, আবু জাহাল, আবু লাহাব, কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে ইনি হচ্ছেন বিশ্বস্ত, ইনি হচ্ছেন আমানতদার, ইনি হচ্ছেন মুহাম্মদ, এর প্রতি আমরা সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু শুনলেন। শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে একখানা চাদর দেওয়া হোক। চাদর বিছিয়ে দিলেন, তার উপরে হাজিরা আসওয়াদ খানা রাখলেন। আর হাজিরা আসওয়াদ খানা রেখে আপনার আরবের বিভিন্ন গোত্রপতিদের বললেন, আপনারা চাদরের কোনা ধরুন, চতুর্দিক ধরুন, তাদেরকে উঠাতে বললেন। হাজিরা আসওয়াদ যেখানে রাখা আছে সেই অবধি চাদরটাকে উঠাতে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরা আসওয়াদকে ধরে, স্বহস্তে ধরে আপনার যে জায়গাতে হাজিরা আসওয়াদ রাখা আছে সেই জায়গাতে রেখে দিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 35 বছর। তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হন নাই, তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হন নাই। এতটা স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন। মাইকেল এইচ হার্ট দ্য 100 বলে বই লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে স্থান দিয়েছেন, যদিও মুসলিমদের শত্রু ছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, ইহুদি হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে স্থান দিয়েছেন। সেই মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলদের বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও বয়স হয়ে গিয়েছিল 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবী এবং রাসূল বানিয়েছিলেন। 40 বছর হয়ে যাওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি জানতেন না, ঈমান কি জানতেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। সুপ্রিয় ভাই এবং বোন, সূরাতুশ সূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঈমান কি জানতে না, তুমি কিতাব কি জানতে না। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 হয়ে যাওয়ার পরে তিনি যদি ঈমান সম্পর্কে অবগত না হন, তিনি যদি ঈমান কি এটা না জানেন, নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও, সুপ্রিয় ভাই এবং বোন, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, তাহলে জ্ঞানার্জন ছাড়া আমরা ঈমান কি করে জানবো যে ঈমান কি, ইসলাম কি এটা জানবো কি করে। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান বিধ্বংসী বিষয়ের মধ্যে একটা বিষয় হলো আল ইরাদান দীনিল্লাহ। 3টি মৌলনীতি সম্পর্কে যদি জ্ঞানার্জন করা হয়, আল্লাহকে, দ্বীন কি, ইসলাম কি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে এসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রেরণ করা হয়েছিল, এই 3টি বিষয় সম্পর্কে জ্ঞানার্জন না করলে আমরা মুসলমান থাকবো না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা ইসলাম থেকে বের হয়ে যাব। এটা আলাদা ব্যাপার যে আজকে আমরা যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি তারা নিজেদেরকে প্রত্যেকেই মুসলমান ভাবি। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান ভাবলে আমাদের
কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে আমরা মুসলমান থাকতে পারবো না। যেদিন আমরা সাবালক সাবালিকা হয়েছি, এই তিনটি বিষয় সম্পর্কে যদি আমরা অজ্ঞ থেকে থাকি, এই তিনটি বিষয় মারিফাতুর রব আল্লাহ তাআলা কে এবং দ্বীনে ইসলাম কি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, এই তিনটি বিষয় সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করি, তাহলে সাবালক সাবালিকা যেদিন হয়েছে সেই দিনই আমাদের ঈমান বিনষ্ট হয়ে গেছে, ইসলাম বিনষ্ট হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের অন্তরে আর ঈমান নেই। সুপ্রিয় ভাই এবং বোন, যে কারণে এত আলোচনা শুনছেন, এত বক্তব্য শুনছেন, তারপরেও প্রতিক্রিয়া হয় না। সুদ হারাম তারপরেও অ্যাভেলেবেল খাচ্ছি, নেশাজাত দ্রব্য হারাম তারপরেও খাচ্ছি। 25শে ডিসেম্বর, জি এ আল হাদিস, কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনি মিলাদুন নবীকে বেদাত বলছেন, অবশ্যই এটা বেদাত। আর 25শে ডিসেম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, এটা কল্পিত। 12ই রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নয়, 12ই রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। সুপ্রিয় ভাই এবং বোন, তারপরেও আমার কিছু ভাইরা করেন, আর তার জন্য আপনারা বেদাত বলছেন, তার থেকে বিরত থাকছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাদিসরা। কিন্তু 25শে ডিসেম্বরও আপনার ঈসা আলাইহিস সালামের জন্মদিবস নয়, তারপরেও খ্রিস্টানরা সেটা মানায়। আপনি মুসলমান হয়ে সেটা কি করে করতে পারেন? জাহিলিয়াতের যুগে মুশরিকরা যে কাজটা করত, নববর্ষ পালন, সুপ্রিয় ভাই এবং বোন, আপনি আহলে হাদিসের বাচ্চা হয়ে, আপনি মুসলিম হয়ে সেই কাজটা কি করে করতে পারেন? আপনার সুনানে আবি দাউদ এবং সুনানে নাসাই হাদিস উঠান। সুনানে নাসাই হাদিস নম্বর 1556 এবং সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1134। সুপ্রিয় ভাই এবং বোন, এগুলো স্পষ্ট হারাম। সুপ্রিয় ভাই এবং বোন, নববর্ষ আজকের নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন এলেন, তখনও দেখলেন যে দুটো দিন তারা পালন করতো, একটা নববর্ষ আর তার বিপরীতে আর একটা দিন তারা পালন করতো। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দুই দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে তার থেকে উৎকৃষ্টতম দিন দিয়েছেন। একটা হলো ইয়াউমুল আযহা, আর একটা হলো ইয়াউমুল ফিতর, একটা হলো কুরবানির ঈদ, আর একটা হলো ফিতরার ঈদ। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা কুসংস্কার বেদাতে আপনার জড়িয়ে পড়েছি। এর অন্যতম কারণ হলো আমরা অজ্ঞ, জ্ঞানার্জন করেনি। সুপ্রিয় ভাই এবং বোন, জ্ঞানার্জন করা, ইমানদার থাকার জন্য সাবালক সাবালিকা হওয়ার আগেই আমাদের মুসলমান হতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা আর একটু মনোযোগ দিয়ে শুনবেন, টাইম আর খুব বেশি আমার নেই, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। আলেম ওলামা যারা আছেন তারাও একটু কথাটা মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফা আবাওয়াহু ইহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অপর একটা বর্ণনা আছে আও ইউশারিকানিহি। কোন জায়গাতে আও সাল্লে মানিহি নাই, মানে ইহুদি বানায়, তার পিতামাতা প্রত্যেকটা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, মুশরিক বানায়, এক কথাই অমুসলিম বানায়। কোনো জায়গাতে উল্লেখ নেই যে তার পিতামাতা তাকে মুসলমান বানায়। কেন? মুসলিম হয়েই তো জন্মেছে, মুসলিম হয়েই জন্মেছে। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু এই মুসলিম থাকার জন্য, এবার মুসলিম হওয়ার জন্য যেমন জ্ঞানার্জন করা জরুরি না, জরুরি নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি মুসলমান। তাহলে আমরা কেন মুসলমান? কেন মুসলমান? মুসলমান হওয়ার জন্য আগে জ্ঞানার্জন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ কে এটা জানতে হবে। আনুসমানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে জানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, সে জান্নাতে যাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 26। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিম হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আপনাকে জ্ঞানার্জন করতেই হবে, বিদ্যার্জন করতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি যদি বিদ্যার্জন না করি, জ্ঞানার্জন না করি, আপনি ইসলাম থেকে বের হয়ে যাব। সুপ্রিয় ভাই এবং বোন, 7-8 বছরে আমাদের ছেলেদের আধার কার্ড হয়েছে না হয়নি? সাবালক হয়ে যাওয়ার আগেই, জি 18 বছরে আমাদের ভারতীয় আইন অনুযায়ী 18 বছরে আপনার কি সাবালক, তাই তো? পুরুষ 21 বছর, মেয়েরা 18 বছর। তো 18 বছর আর 21 বছরে সাবালক সাবালিকা হওয়ার আগেই যদি আধার কার্ডগুলো আপডেট না করা হয়, আপনার ওই 5-7 বছর বয়সে যে আধার কার্ড করা হয়েছে, সেই আধার কার্ড দিয়ে যদি আপনি পাসপোর্ট বানাবো মনে করেন হবে? কি বলছেন? ভোটার কার্ড বানাবো? তাহলে আধার কার্ড সাবালক সাবালিকা হওয়ার আগেই আপনাকে আধার কার্ড আপডেট করতে হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সহিহুল জামি হাদিস নম্বর 3913 ও 14। প্রত্যেক মুসলিম নরনারী মানে সবাই তো মুসলিম হয়ে জন্মেছে, সকলের জন্যই জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। এখন কেউ যদি জ্ঞানার্জন না করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। যতই আমরা নিজেদের মুসলিম বলি না কেন, আর আমরা মুসলিম থাকবো না, জ্ঞানার্জন ছাড়া মুসলিম হওয়া যায় না। সুতরাং আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইল্লাল্লাযীনা আমানু এর তাফসীরে লিখছেন ওয়ালা ইয়াকুনুল ঈমানু বিদুনিল ইলম, ঈমান অর্জিত হতে পারে না, ঈমান অর্জন কেউ করতে পারে না জ্ঞান ছাড়া। সুপ্রিয় ভাই এবং বোন, আর ঈমান যদি না থাকে তাহলে ঈমানদার হবেন কেমনে? সুপ্রিয় ভাই এবং বোন, আপনার মধ্যে যদি ইসলাম না থাকে আপনি মুসলিম হবেন কেমনে? ঈমান না থাকলে, তাওহীদ না থাকলে মুসলমান হওয়া যায় না সুপ্রিয় ভাই এবং বোন। আর ঈমানদার হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আপনার জ্ঞানার্জন করা অন্যতম শর্ত। তা আমরা তো জ্ঞানার্জনই করিনি। ওয়া পড়েছি, এবিসি পড়েছি, জি এবিসি পড়ুন, ওয়াও পড়ুন, কিন্তু আপনাকে তো জানতে হবে আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। মুসলিম অথচ সেই ইসলাম জানে না, আল্লাহকে চেনে না, এর থেকে হতভাগা দুর্ভাগ্য আর জাতি আর পৃথিবীতে নেই। আজকে মুসলিমদের মার খাবার অন্যতম কারণ হলো মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামকে জানে না, ইসলামকে বুঝে না সুপ্রিয় ভাই এবং বোন। আমি কথা শেষ করে দিচ্ছি। ইহুদি এবং খ্রিস্টানেরা গৌরব করত, ইহুদি খ্রিস্টানেরা গৌরব করত, ইহুদি খ্রিস্টানদের পূর্বপুরুষ হচ্ছে বানি ইসরাইল, আর বানি ইসরাইল আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন। এজন্য ইহুদি খ্রিস্টানেরা গৌরব করত যে আমরা জান্নাতে যাবই, ইহুদি এবং খ্রিস্টান হওয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করলেন যে তারা বলে ইহুদি ও খ্রিস্টান হওয়া ছাড়া জান্নাতে কেউ যাবে না। আল্লাহ বললেন এটা তাদের দাবি, এটা তাদের কল্পনা, এটা তাদের কল্পনা, এটা তাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষা মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে বলুন তোমরা যদি সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। তারা দলিল পেশ করতে ব্যর্থ হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। আল্লাহ তাআলা বললেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন বরং জান্নাতে যাবে তারা। আল্লাহ বললেন বালা কেন নয়, বরং জান্নাতে যাবে তারা যারা নিজেদেরকে সমর্পণ করেছে আল্লাহর জন্য এবং সৎ কর্ম করেছে। তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে প্রতিদান, সওয়াব, পুণ্য। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, কথা শেষ করে দিচ্ছি, কথা শুনুন। আল্লাহ তাআলা বলছেন যে আয়াত পাঠ করেছিলাম আপনাদের সামনে, পুরোপুরি আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণে আর প্রবেশই করিনি আমি, পুরোপুরি আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাইনি, আর টাইমও যেহেতু শেষ, বক্তাও চলে এসেছেন, আমি আর আজকে এই আয়াতে প্রবেশই করলাম না। আমি শুধু আপনাদের এতটুকু বলি, একটি আয়াত ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতকে কেন্দ্র করে মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইলমি কাবলাল কাওলি ওয়াল আমাল, বলা এবং আমল করার আগে জানার অধ্যায়। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তো আগে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহটা কি জানতে হবে। আজকে এই লা ইলাহা ইল্লাল্লাহটা কি না জানার কারণে অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহও পড়ে আর তারপরে কবরে গিয়ে সাজদাও করে, লা ইলাহা ইল্লাল্লাহও পড়ে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা যাদের ইন্তেকাল হয়ে গেছে ওয়ালি আউলিয়া নাম দিয়ে তাদের কাছে আপনার প্রার্থনাও করে, বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য দোয়াও করে। এরা যদি মুশরিক না হয় তার কে মুশরিক সুপ্রিয় ভাই এবং বোন? আসলে লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য এরা জানে না সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদের বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে, ঈমানদার হবার আগে ঈমানটা কি আপনাকে জানতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। আসুন আমরা জানি, জ্ঞানার্জন করি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যে শিক্ষা অর্জন করিনি, শিক্ষা থেকে দূরে ছিলাম, সেটা যাতে আর না হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই আমরা শিক্ষা দেব সুপ্রিয় ভাই এবং বোন। ইসলামের মৌলিক জ্ঞান প্রত্যেক ছেলে মেয়ে, প্রত্যেক মুসলমান, আমরা যারা সাবালক সাবালিকা হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি, আপনাদের বলছি যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান আছে আপনি জ্ঞানার্জন করুন, আপনি অধ্যয়ন করুন। কিতাবুত তাওহীদ সংক্রান্ত অন্তত একখানা বই কিনে নেন। আপনার কোরআনের বিভিন্ন ভাষায় ট্রান্সলেট ব্যাখ্যা হয়ে গেছে, আপনার সেই কোরআন কিনে নিয়ে প্রত্যেক দিন পরিবারকে নিয়ে 10 মিনিট করে হলেও আপনারা পড়ুন সুপ্রিয় ভাই এবং বোন। এর দ্বারা আপনার ঈমান সতেজ হবে, আপনার অন্তরে ঈমান আসবে। আপনি যখন জানবেন এই বিষয়টা পাপাচারীর কথা, তখন আপনার অন্তরে আপনার প্রতিক্রিয়া সৃষ্টি হবে সুপ্রিয় ভাই এবং বোন। আমি কথা শেষ করে দিচ্ছি, মাত্র
5 মিনিট আছে, 5 মিনিট আমি দুটো কথা বলবো। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। আমার বাড়িতে যদি আগুন লেগে যায়, আমার ছেলে মেয়ে ওই ঘরের ভিতরে থাকে, তাহলে তাদের বাঁচানোর জন্য আমাদের কতটা চেষ্টা থাকবে বলুন তো? কি বলছেন? যতটা শক্তি আছে প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও আমার সন্তান সন্ততি ছেলে মেয়েকে বাঁচাবো না? বাঁচাবো না? বাঁচাবো। জি। আরে পৃথিবীর আগুন তো ক্ষণস্থায়ী, আর এই জীবনটাও তো ক্ষণস্থায়ী। আমার আপনার কারো দাদার দাদা, দাদির দাদি, নানার নানা, নানির নানি পৃথিবীতে একজনও বেঁচে নেই। যে আছে আমরাও থাকবো না। তো আগুনে পড়লেই সমস্যা কি ছিল? যে না, আমরা নিজেদের জীবন থেকেও আমাদের ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসি, তাদের ভবিষ্যতের জন্য অনেক কিছুই আমরা ত্যাগ করি। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন একটা কথা, সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, যে হাদিসের রেফারেন্স আগে দিয়েছি, সহিহ বুখারীর 1143, 1386, 7047, 1386 এবং 7047 অবশ্যই দেখবেন, বিস্তারিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদা এক ব্যক্তি শুয়ে আছে, তাকে এক ব্যক্তি পাথর দিয়ে মারছে। তার পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে হাতে পাথর নিয়ে, সেই পাথর দিয়ে শায়িত ব্যক্তির মাথায় মারছে। মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ছে। যতক্ষণে পাথরটি কুড়িয়ে নিয়ে আসছে ততক্ষণে আবার মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে, আবার মারছে। এইভাবে প্রহার করতে থাকবে কতদিন জানেন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত যতক্ষণ পর্যন্ত সংঘটিত না হবে, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তাকে পাথর দিয়ে প্রহার করা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, যাকে এইভাবে পাথর দিয়ে প্রহার করা হবে সেই লোকটাকে জানেন? সেই লোকটাকে জানেন? সেই লোকটা হচ্ছে আপনার বেনামাজি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, তারা বললেন এই লোকটা কোরআন অনুযায়ী জীবনযাপন করতো না। ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা। আলেম ওলামা বিষয়টা মনোযোগ দেবেন। ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, সালাওয়াতিল মাকতুবা বলা হয়নি, সালাত বলা হয়েছে এক বচন। ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, বুখারীর ভাষ্যকার, বুখারীর ভাষ্য অনেকেই লিখেছেন, তাহলে সব থেকে গ্রহণযোগ্য ভাষ্য হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর ফাতহুল বারী। তো ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ইমাম বুখারী যে হাদিসটিকে 3 জায়গায় নিয়ে এসেছেন, 1143 নম্বর হাদিসের ভাষ্যে তিনি লিখছেন যে ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা দেখে মনে হচ্ছে, অনুচ্ছেদ রচনা দেখে প্রতীয়মান হয় যে এই ব্যক্তি এশার নামাজ আদায় করতো না, মানে বাকি নামাজ পড়তো, এশার নামাজ পড়তো না। এক ওয়াক্তের নামাজ না পড়ার কারণে, এক ওয়াক্তের নামাজ না পড়ে মারা যাওয়ার কারণে তার যদি শাস্তি এতটা হয় যে কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত আপনার তার কঠোর শাস্তি হবে, পাথর দিয়ে বারবার মাথাতে মারা হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনার দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য জীবন দিয়ে হলেও প্রস্তুত। আমার আপনার অন্তরে যদি ঈমান থেকে থাকে, তাহলে এই হাদিস শোনার পরে আমার আপনার ঘরে বেনামাজি থাকে কি করে? আমার আপনার সন্তান বেনামাজি হয় কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, স্ত্রী কি করে বেনামাজি হয়? স্বামী কি করে বেনামাজি হয়? সুপ্রিয় ভাই এবং বোন, আত্মীয় স্বজন, আসলে আমার সেই চেতনা থাকবে তবেই তো। সুপ্রিয় ভাই এবং বোন, নবী রাসূলদের সেই চেতনা ছিল। বিস্তারিত ঘটনা বলার সবাই নেই। নবী রাসূলদের আপনার হৃদয় নির্মল ছিল, উজ্জ্বল ছিল, নিষ্কলুষ ছিল, পাপ মুক্ত ছিল। আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, সূরাতুশ শুআরা 26 নম্বর সূরার 214 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতে শুরু করলেন। এমনকি আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেছিলেন, চাচা যান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহর দরবারে আমি আপনার জন্য কিছু করতে পারবো না। নিজের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একই কথা বলেছিলেন। নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, হে ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সালিনি মা
মা শিতি মিন মালি লা বুগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে মুহাম্মদের কন্যা ফাতেমা, নিজের কলিজার টুকরাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পার্থিব টাকা পয়সা যা কিছু চাহার আছে আমার কাছে চেয়ে নাও, আল্লাহর দরবার আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। তুমি যদি এখানে ঈমান এবং আকীদা সঠিক না করো, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি গ্রহণ না করো, তুমি যদি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ না করো, জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল সঠিক না রাখো, তবে আমি মুহাম্মদ নবী রাসূলের সম্রাট হওয়া সত্ত্বেও তোমার জন্য তোমাকে আমি বাঁচাতে পারবো না। সুপ্রিয় ভাই এবং বোন, বুখারী এবং মুসলিমের হাদিস। আমাদের মধ্যে সেই তাগাদা কোথায়, আমাদের মধ্যে সেই তৎপরতা কোথায়, যেন আমরা একেবারে জান্নাতের দাবিদার, জান্নাতে আমাদেরকে আল্লাহ দেবেই। সুপ্রিয় ভাই এবং বোন, এই প্রতারণায়, এই ধোকায় আমরা পড়ে আছি। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিম এটা একটা গুণবাচক নাম, মুসলমানি দিলে তাকে মুসলমান বলা হয় না। ইহুদি খ্রিস্টানেরাও মুসলমানি করে, খাতনা দেয়, তারা মুসলমান না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ইসলামকে জেনে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, আলোচক চলে এসেছে, আলোচক চলে এসেছে। আর একটা প্রশ্ন দিয়েছেন আলোচনার সাথে সম্পৃক্ত না। আলোচনার সাথে সম্পৃক্ত যদি কোনো বক্তব্য প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। বুঝতে পেরেছেন? এটা এই জন্যই যে এই জায়গাতেই আব্দুল হামিদ মাদানী আল ফাইজি যে প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নের জবাব আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ জবাব দিয়েছিলেন, আমি নেটে শুনেছিলাম। তার বই লেখাও আছে, জানাজা দর্পণ, আপনারা পড়ে নেবেন, একটু খাটেন, জানাজা দর্পণেই পেয়ে যাবেন। সুপ্রিয় ভাই বোন, আলোচক চলে এসেছেন। আমি এখানে বক্তব্য শেষ করে দিচ্ছি। আমি যদি এক্ষুনি জবাবটা দিয়ে দিই তাহলে তো খুব সহজে জেনে যাবেন। জানাজা দর্পণ আব্দুল হামিদ মাদানীর বই আপনারা পড়বেন, বিদআত আমরুন কা শারঈ পোস্টমার্টেম আপনারা পড়বেন। জি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, বলে দিলে অত তাড়াতাড়ি হবে না। যদি অধ্যয়ন করবেন, রচনা করবেন, শেখরা বলছেন যে একটু পড়তে বলেন। বইয়ের নামও তো বলে দিলাম, আপনাদের বই খুঁজতে হবে না। বুঝতে পেরেছেন? গুগলেই সার্চ করলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।